আমাদের কি সবসময় হুজুরদের কাছেই দৌড়াতে হবে? একদমই না রাবেয়া, আজ থেকে এই শক্তিশালী আমলটি তুমি নিজেই ঘরে বসে করতে পারবে। সত্যি আম্মু? হ্যাঁ মা, কুরআন পরে পানি বা তেলে ফুৎ দেওয়াকে ইসলামের রুকিয়া বা ঝাড়ফুঁক বলা হয়, যা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। নিয়মটি হলো প্রথমে বিসমিল্লাহ পড়বে, এরপর 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক এবং 7 বার সূরা নাস পড়বে। ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার মাধ্যমে যত মানুষ এই সুন্নাহ আমলটি শিখবে, তত সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এই সূরাগুলো পড়ে পানি বা তেলের পাত্রে ফুঁক দিলেই তা আল্লাহর রহমতের রোগের শেফা হবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবে, ক্ষমতা কিন্তু পানি বা তেলের নিজের নেই, ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। কোরআনের এই পবিত্র বাণীগুলো কেবল রোগ মুক্তির মাধ্যম মাত্র। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি নিজেই এই আমলটি করতে পারবো। সবাই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখুন। আম্মু, শরীর খারাপ হলে বা বাচ্চার নজর লাগলে পানি পড়া বা তেল পড়া আনার জন্য আমাদের কি সবসময় হুজুরদের কাছেই দৌড়াতে হবে? একদমই না রাবেয়া, আজ থেকে এই শক্তিশালী আমলটি তুমি নিজেই ঘরে বসে করতে পারবে। সত্যি আম্মু? হ্যাঁ মা, কুরআন পরে পানি বা তেলে ফুৎ দেওয়াকে ইসলামের রুকিয়া বা ঝাড়ফুঁক বলা হয়, যা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। নিয়মটি হলো প্রথমে বিসমিল্লাহ পড়বে, এরপর 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক এবং 7 বার সূরা নাস পড়বে। ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার মাধ্যমে যত মানুষ এই সুন্নাহ আমলটি শিখবে, তত সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এই সূরাগুলো পড়ে পানি বা তেলের পাত্রে ফুঁক দিলেই তা আল্লাহর রহমতের রোগের শেফা হবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবে, ক্ষমতা কিন্তু পানি বা তেলের নিজের নেই, ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। কোরআনের এই পবিত্র বাণীগুলো কেবল রোগ মুক্তির মাধ্যম মাত্র। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি নিজেই এই আমলটি করতে পারবো। সবাই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখুন। আম্মু, শরীর খারাপ হলে বা বাচ্চার নজর লাগলে পানি পড়া বা তেল পড়া আনার জন্য আমাদের কি সবসময় হুজুরদের কাছেই দৌড়াতে হবে? একদমই না রাবেয়া, আজ থেকে এই শক্তিশালী আমলটি তুমি নিজেই ঘরে বসে করতে পারবে। সত্যি আম্মু? হ্যাঁ মা, কুরআন পরে পানি বা তেলে ফুৎ দেওয়াকে ইসলামের রুকিয়া বা ঝাড়ফুঁক বলা হয়, যা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। নিয়মটি হলো প্রথমে বিসমিল্লাহ পড়বে, এরপর 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক এবং 7 বার সূরা নাস পড়বে। ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার মাধ্যমে যত মানুষ এই সুন্নাহ আমলটি শিখবে, তত সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এই সূরাগুলো পড়ে পানি বা তেলের পাত্রে ফুঁক দিলেই তা আল্লাহর রহমতের রোগের শেফা হবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবে, ক্ষমতা কিন্তু পানি বা তেলের নিজের নেই, ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। কোরআনের এই পবিত্র বাণীগুলো কেবল রোগ মুক্তির মাধ্যম মাত্র। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি নিজেই এই আমলটি করতে পারবো। সবাই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ